আপনারা খেতে পাচ্ছেন না, সেটা কোনো বড় সমস্যা না। বাজারে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেটাও কোনো বড় সমস্যা না। আমার মতো মেয়েরা প্রেমিক পাচ্ছে না, সেটাও বড় সমস্যা না। মানে একটা বয়ফ্রেন্ডও জুটছে না, সেটাও বড় সমস্যা না। বড় সমস্যা, ওয়ার্ল্ডস বিগেস্ট প্রবলেম এখন এটা, রসোড়ি মে কौन था। আর এই উত্তরটা যার জানা নেই, সে তো এই দুনিয়ার সবথেকে বেশি বড় অপরাধী। এবার এখনো পর্যন্ত যারা যারা এই বিষয়টা জানে না, আমার মনে হয় তাদের জানা উচিত। তো তাদের জন্য এটা, চারিদিকে রসোড়ি মে कौन था। আরে কি মুশকিলের ব্যাপার, দুনিয়ার এত সমস্যা ছেড়ে দিয়ে হঠাৎ করে এইটাকে নিয়ে কেন পড়লি ভাই তোরা? চারিদিকে এক ব্যাপার, মানে প্রত্যেকের মুখে মুখে এখন এটা। কবে কি একটা সিরিয়াল হয়েছিল, কি সাথ নিভানা সাথিয়া, সেখানে ছিল দুটো বউ, একটা গোপী একটা রাশি আর কোকিলাবেন। মাই গড, এই রসোড়ি মে कौन था মানে সে গিদ্দা শাড়িতে জুস পড়ে গেছিল বা কি 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 ব্যান, কি ব্যান যেন কাট। আসলে আমি না মানে এত সিরিয়াল ফিরিয়াল দেখি না, তো ওই জন্য মানে মাথা থেকে আউট হয়ে গেছিল পুরো ব্যাপারটা। হ্যাঁ, কোকিলাবেন তো তার শাড়িতে জুস পড়ে গেছিল, সে স্নানে গেছিল, সেই সময় রসোড়ি মে कौन था মানে সেই সময় আর কি রান্নাঘরে কে ছিল, এটা নিয়েই পুরো ব্যাপারটা। সেই যে একটা ডায়লগ, সেই ডায়লগটা আর কি পুরোপুরি বিখ্যাত হয়ে গেল যশরাজ মুখার্জি, একজন সিঙ্গার গায়ক, তার র্যাপে। এবং সেই র্যাপটা এতটাই এর মধ্যে জনপ্রিয় হয়ে গেল যে প্রত্যেকের মুখে মুখে এখন এটাই ঘুরছে। মানে এটা হয়ে গেছে এখন রান্নাঘরে কে ছিল, এটাই সবথেকে বড় প্রশ্ন। আর সেই রান্নাঘরে কে ছিল এটার উত্তরটা মানে রাশি ছিল। তো সেই রাশি এখন সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। মানে এতদিন হয়তো এই জিনিসটা সম্পর্কে, এই সিরিয়ালটা, এই পার্টটার সম্পর্কে মানে আমার মতো যারা যারা আর কি মানে কার্টুন মাল, তো তারা আর কি জানতো না যে রাশিকে, কোকিলাবেনকে, তাদের মতো যারা পাবলিক, মানে আমাদের মতো যারা পাবলিক, হ্যাঁ, তো আবার আর কি তারা আর কি এই বিষয়টা পুরোটা জেনে নিল যে কি ছিল গল্পটা। মানে গল্পটা আমি ওই জন্য অল্প একটুখানি বলে দিলাম। আর যারা যারা এখনো পর্যন্ত জানে না, তারাও এখান থেকে জেনে নিল। আর ওই কোকিলাবেন, রাশি আর গোপী, এই তিনজন তো এখন পুরোপুরি মার্কেটে হিট হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে সিঙ্গার যশরাজ মুখার্জিও হিট হয়ে গেছে। আর মাঝখান থেকে কতজন ফাউতে হিট হওয়ার চেষ্টা করছে, তার মধ্যে আমিও আছি একজন। তো যাই হোক, আপাতত এটা নিয়ে এখন চারিদিকে প্রচন্ড বাড়াবাড়ি পর্যায়ের একটা আর কি মানে এই বিনোদ নিয়ে চলছিল কদিন আগে, বিনোদ গেল, এখন আবার রসোড়ি মে कौन था এটা এলো। আমি জানি না দুদিন পর আরো কি আসবে। মানে মানুষের জীবনে এত 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 সমস্যা থাকতেও হঠাৎ করে এগুলো নিয়ে কেন পড়ে যায় আমি এটা বুঝতে পারি না। উফ, জাস্ট ডিসকাস্টিং।